সবচেয়ে সুন্দর যেটা পশু, এটা আবার বকরি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, মহিষ হোক, ওট হোক, যেটাই হোক, সুন্দর যেটা এটাই কিন্তু কুরবানির জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট যেটা। কিন্তু এই বছর মানুষের মুখ থেকে শুনতে পাইতেছি এলাকায় এলাকায় ওই যে গরু জবাই করে, মানে সবসময় গোস্ত বিক্রি করে, কসাই যাদেরকে বলা হয়, অথবা কসাই না, তারপরেও সে একটা পশু দেখলে বুঝতে পারে যে এটার মধ্যে কেমন গোস্ত হবে। এই বছর কিন্তু সুন্দরের চাইতে মানুষের মাঝে, মানুষের মুখে বেশি বেশি যে তুমি তো ভালো বুঝো একটা পশুতে কেমন গোস্ত হবে, এই হিসাব করে আমাকে একটা পশু কিনে দিও। নাউজুবিল্লাহ। গোস্ত না হয় একটু কম হবে, না হয় একটু বেশি হবে, তো মূলত কাজটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং লাভ আমার মানে অবর্ণনীয় লাভ। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবী বলেছেন যে যিনি কুরবানি দেন, কুরবানি দাতা, উনি যখন পশু কুরবানি করবে, তার আমল নামায় কুরবানির পশুর গায়ে যত বেশি পরিমাণ পশম আছে, কি আছে? গায়ে যত পশম আছে, এই পশমের সমান নেক তার আমল নামায় দেওয়া হবে। আর জোরে, আর জোরে। এইবার সুন্দর হয়েছে। সুবহানাল্লাহতে তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল, তাহলে সুবহানাল্লাহ বলতে কি কৃপণতা করা যায়? হ্যাঁ, যায় না। তা আমি যেটা বলতে চেয়েছিলাম, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমল নামায় নেক দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি বকরি বা ভেড়া হয়, তার মানে ফজিলত বোঝানোর জন্য বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ উটের তুলনায় কিন্তু বকরি ভেড়া দুম্বা এগুলো ছোট। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বকরি ভেড়াগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে, বকরি ভেড়াগুলো যেগুলো রয়েছে, বকরি ভেড়া, ওই বকরি ভেড়ার গায়ের পশমের সম পরিমাণ নেক ও আমলনামায় দেওয়া হবে। মহব্বতে। তার মানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কে ছাগল, কে গরু, কে মহিষ, কে ভেড়া, কে ওট দিল, সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না। দেখার বিষয় হলো কতটুকু তাকওয়া নিয়ে এসে কুরবানিটা করেছে। নিয়ত, তার ভাবনা, তার চিন্তা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পেরেছে, সেটা হলো দেখার বিষয়। কোনটা দেখার বিষয়? কথা বলে না। তাকওয়াটা, তাকওয়াটা কোনটা? তার মানসিকতাটা হলো দেখার বিষয়। এখন আমার রাসূল একদিন একটা পশু জবাই করে দিলেন, আর জবাই করে দিয়ে তিনি বললেন, আমার যে উম্মতগুলো কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম। এখন আমার নবীজি, আমরা নবীজির জন্য, নবীজির নামে কুরবানি তো করা থাক দূরে, আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না। তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এখন আপনি যদি গোস্ত খাইতে চান, আল্লাহ আপনাকে গোস্তই খাওয়াবে, কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা শেষ পর্যন্ত ভাবার বিষয়। ঠিক না? ঠিক। আমরা কি কুরবানির গোস্ত মেপে, পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব, নাকি সুন্দর দেখে তাকওয়া নিয়ে কুরবানি দিব? আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি স্বপ্ন দেখেছেন, বাবা গো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেলেন, কুরবানি করার জন্য প্রস্তুত। বাবা গো, তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো, এক মুহূর্তের জন্য তুমি পিছপা হইও না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি উপায় হতো? উপায় ছিল? উপায় ছিল না। আপনার সন্তানের জন্য, আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো, কুরবানিতে তাকওয়াটা বেশি করে নেবেন, যেন আল্লাহ রাসূলের বিধানের যেন কোনো ধরনের কোনো ত্রুটি না হয়। তার কারণ হলো, কুরবানির পশুটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি, কুরবানি দাতার গোনাগুলি মাফ হইতে দেরি হয় না। তাহলে কুরবানিটা অত্যন্ত তাকওয়া নিয়ে করতে হবে না? আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে। কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে, বকরি, ভেড়া, দুম্বা। এই তিনটা কিন্তু 1 বছরের হলেই এনাফ। বকরি, ভেড়া, দুম্বা, এই তিনটা 1 বছরের হলেই এনাফ। গরু এবং মহিষ 2 বছর। কয় বছর? 2 বছর। আর ওট লাগবে 5 বছর। ওট লাগবে কত বছর? 5 বছর। আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব। তবে 6 মাসের বকরি, ভেড়া, দুম্বাও যদি 1 বছরেরটার মতো লাগে, পুষ্ট হয়ে মোটা তাজা হয়, তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। তবে আমি আপনাদেরকে বলছি, কুরবানি এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি? যেটা আমাদের জন্য পালনীয়। এই কুরবানিটা অত্যন্ত তাকওয়ার সাথে, অত্যন্ত ভীতির সাথে করতে হবে। যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন কুরবানির পশুটা খরিদ করা থেকে, কি করা থেকে? পশুটা খরিদ করা থেকে কোনো অংশেই যেন কোনো ত্রুটি না। আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে, যে আমাদের দেশে আমরা যেটা বলি, কি বলো, আবাল নি বলে এগুলাকে, ওই যে দামরা, আবাল বা বলদ যেটাই বলে, এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না? হবে। এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না, এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু, যেটাকে আমরা দামরা গরু বলি, এটা কিন্তু সে অসৌন্দর্যের মধ্যে কিন্তু পড়ে না। আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে, অতীব দুর্বল, যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। কান কাটা, লেজ কাটা, এইরকম ধরনের, যেটা একদম প্র্যাকটিক্যালি অন্ধ, তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না? কুরবানি করা একবারে নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে। আর কুরবানিটা কিন্তু সবার উপর ওয়াজিবও না। কি? কুরবানিটা সবার উপর ওয়াজিব নয়। প্রথমত হলো, আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে, কোনো অমুসলিমের উপরে নয়। আরেক দ্বিতীয়ত হলো, যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয়, যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব। আবার কুরবানিটা কিন্তু ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়। যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, উনি কুরবানি করবে। গরিব, ফকির, মিসকিন যারা, তারা কুরবানি না করলে কি হবে না? গুনাহগার হবে না। যারা ধনী মানুষ, তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হয়। জাকাতের ক্ষেত্রে কি হতে হয়? 1 বছর পরিপূর্ণ হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি 1 বছর পরিপূর্ণ নাও হয়, তারপরেও কিন্তু আপনি কি করতে হবে? কুরবানি করতে হবে। কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে, সমর্থ আছে, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের দিকে না যায়, না আসে। বুঝে নিতে হবে, কুরবানি কিন্তু গোস্ত খাওয়ার জন্য না। মুসলমান 12 মাসই গোস্ত খায়, কেউ কম কেউ বেশি। কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে, নামাজের আগে করা যাবে না। আমাদের দেশে, পৃথিবীতে এখন ফিতনা ছড়াচ্ছে। কি ফিতনা ছড়াচ্ছে? যেই হুজুরের ভক্ত, হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে। গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার ঈদ করবে, আরেক পক্ষ সোমবার ঈদ করবে। একই দেশে তো 2 দিন ঈদ হতে পারে না। প্রত্যেকটা ধর্মীয়
আমাদের যে ইবাদত আমল রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যেই দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া, চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত। যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব, শাবানের চাঁদ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রমজানের চাঁদ দেখা গেছে, তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে, গবেষক যারা আছে, ওখান থেকে আমরা সাধারণ দেখতে পাই নাই, ওখান থেকে যখন আমাদেরকে ইনশিওর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব। আবার শাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করব। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো একই দেশে থেকে দুইবারে দুই দিনই ঈদ হতে পারে না। তো এই জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে, নামাজের পরে কুরবানি করতে হবে, নামাজের আগে কুরবানি করব না। কুরবানিটা করব কত তারিখ, আরবি চাঁদের হিসাবে কত তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 10 জিলহজ। শেষ সময় পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হচ্ছে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। কত তারিখ, 10, 11। এখানে কিন্তু আমাদের একটা আমল আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই। তাকবীরে